কালামে পাকের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ সর্ব অনুকরণীয় আদর্শ, কিন্তু ভালো আদর্শ আর পৃথিবীতে নাই। 3 দিন পর্যন্ত অনাহারে একজন সাহাবী, যখন ক্ষুধা লাগে কষ্ট হয় তখন মনে চায় নবীজির দরবারে যায়, নবীজির একটু আলোচনা শুনি। বুক ভরা আশা নিয়ে একদিন তৈরি হয়েছেন, পোশাক পরিচ্ছদ পরেছেন, নবী দরবারে যাবেন। ছোট্ট সন্তান, শিশু সন্তান বলছে, আব্বু আমি শুনেছি ক্ষুধা লাগলে নবীর চেহারা দেখলে নাকি অন্তরটা ভরে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়। মহাতারাম একটু লক্ষ্য করবেন, সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে সারা গান হবে। আর একজন বক্তা আমার পাশে আসুন, আলোচনা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে এত দয়া, মায়া, মমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ছোট্ট সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবেন, মনে ব্যথা আকাঙ্ক্ষা নিয়ে বাবার সাথে বলছেন, বাবা আমি তোমার সাথে নবী দরবারে যাব, তুমি 3 দিন পর্যন্ত অনাহার, আমি একটু ক্ষুধার্ত, নবীর চেহারা দেখলে নাকি ক্ষুধা নিবারণ হয়, আমি একটু নবীর দরবারে যাব। নবীর দরবারে যায় বসছে, সাহাবীরা তো লম্বা লম্বা, পিছনে যায় নবীর ছোট্ট সাহাবী পিছনে যায় বসছেন। বসার পরে দেখা যায় ওই সাহাবীরা যখন মাথাটা উঁচু করেন, ওই ছোট্ট সাহাবী নবীকে দেখতে পান না। ডান পাশে যখন মাথাটা নেন, বাম দিকে যান, বাম দিকে যখন মাথাটা নেন, ডান দিকে যান, যখন হাতটা উঁচু করেন বুকের ভিতর দিয়া মাথাটা ঢুকে দেয় একটু নবীকে দেখবার জন্য, মনটা ভরবার জন্য, প্রাণটা উজাড় করে নবীকে দেখবেন, তৃষ্ণা মিটাবেন, এই জন্য বারবার নবীর দিক তাকায়, কিন্তু নবীকে দেখতে পারে না। এভাবে করতে করতে মজমা শেষ হয়ে গেল। এখন বলে, বাবা আজকে বাড়িতে চলো, আর একদিন নবীকে দেখবা, প্রাণ বলে নবীকে দেখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমা শেষ হলেন।